অনেক তো আমার ড্রেস রিক্রিয়েট করার ভিডিও দেখেছেন, আর এখন উর্ফি জাবেদের এক্সপেন্সিভ ব্যাগটা রিক্রিয়েট করার ভিডিওটা দেখে নেন। উর্ফি জাবেদের এই ব্যাগটা অনেক আগেই ভাইরাল হয়েছিল, কিন্তু তখন আসলে রিক্রিয়েট করার চিন্তা মাথায় আসেনি। হঠাৎ সামনে আসাতে মনে হলো এবার এটা রিক্রিয়েট করেই ফেলি। আর এই ব্যাগটা কিন্তু আমি বাজেটের মধ্যেই বানিয়ে দেখাচ্ছি। মাত্র 30 টাকার লাউ আর বাসায় থাকা কয়েকটা পুরাতন জিনিস দিয়েই কিন্তু আমি ব্যাগটা কমপ্লিট করে ফেলবো। আপনারা আমাকে বারবারই বলেন আপু বাজেটের মধ্যে নতুন কিছু বানিয়ে দেখাও, তো দেখেন নতুন কিছুই আমি আজ বানিয়ে দেখাচ্ছি। ব্যাগ বানানোর পরে আপনারা চাইলে কিন্তু এটা রান্না করেও খেয়ে ফেলতে পারেন। যাই হোক, চুড়ি দুইটা সেট করার পর আমি একটু উঁচু করে ধরে দেখছিলাম খুলে যাবে কিনা, কিন্তু না, মোটামুটি ভালোই সেট হয়েছে। মোটামুটি 80% কাজ শেষ করে ফেলেছি। এখন বাকি 20% কাজ হলেই আমার ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। আমার ব্যাগের বেল্টটা অনেক বেশি লং ছিল, এজন্য আমি ডাবল করে কস্টেপ দিয়ে সুন্দরভাবে ছোট বেল্ট বানিয়ে ফেলছি। ফিতায় কালো কস্টেপ দেওয়ার কারণে কিন্তু উর্ফি জাবেদের ব্যাগের বেল্টের মতোই লাগছে। যাই হোক, আমার বেল্ট বানানো হয়ে গেছে। এখন দুই পাশের চুড়ির সাথে ফিতার দুই পাশে ক্লিপ দুইটা সেট করে নিচ্ছি। আর এটা লাস্ট ফিনিশিং যেটা হয়েছিল সেটা তো আমি একদমই আশা করিনি। ভিডিওর লাস্ট অংশ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল। মানে লাস্টে যে এমন হবে এটা আমি একদমই কল্পনা করিনি। যাই হোক, ব্যাগ তো রেডি করে ফেলেছি, এখন শুধু পোজ পাস দেওয়ার পালা। আর এই পোজ দিতে গিয়েই হয়েছিল সর্বনাশ। এখনো পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু রুমে গিয়ে যখন আয়নার সামনে পোজ দিতে যাব ঠিক তখনই হয়েছিল কাণ্ড। কি আর বলবো, দুঃখের কথা ভাই, আমার সমস্ত পরিশ্রম এখানেই মাটি। যাই হোক, ঠিক করে আবার পোস্ট পাস দেওয়া শুরু করলাম। এই ব্যাগটা নিতে চাইলে এখনই আমার পেজে গিয়ে ঝটফট অর্ডার করে ফেলো। এই ভিডিওটা একদমই কেউ সিরিয়াসলি নিবেন না, কারণ এটা আমি মজা করেই বানিয়েছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।